খেয়ে পরে বাঁচতো না? কেউ কারোর জন্য থেমে থাকতো না। আর যখন আমি মনে করছি যে আমি এই কাজ না করলে আল্লাহ রিজিক দিবেন না, তার মানে আমি নিজেই নিজের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি। এটা শিরকের মধ্যে পড়ছে। এটা সবচেয়ে নিম্ন স্তরের পাপ। আর উঁচু স্তরের পাপ কি? এটা শুনবেন। শিরকের সবচেয়ে উঁচু স্তরের পাপ হচ্ছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সূরা বাকারা 279 নম্বর আয়াত থেকে পড়ে দেখেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো। কে বলছেন এই কথা? যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এখন প্যাথ ইজ ইয়োরস, রাস্তা আপনার, চুজ ইউর প্যাথ, আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন কোথায় যাবেন। আপনি কি আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করতে চান নাকি তার পক্ষে থাকতে চান? তাহলে আপনি সুদ খেতে পারবেন না।